পরিবারের মানমর্যাদা রক্ষার্থে রাহুলের দেওয়া ৬ মাসের চুক্তিনামায় স্বাক্ষর করেই রাহুলের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হল রাহি। শুধু তোমারই জন্য ধারাবাহিকে দেখা যায় তিতলির সাথে রাহুলের বিয়েতে রাহুলের পরিবার সম্মতি জানায় এবং বিয়ের তারিখও নির্ধারিত হয়ে যায়। রাহি এবং তিতলি দুজনেরই একই মণ্ডপে বিবাহের ব্যবস্থা করে উভয় পরিবার। তবে সেখানে পুলিশ হাজির হয়ে জনকে গ্রেফতার করে নিয়ে যায়। অন্যদিকে তিতলিও জানতে পারে যে রাহুল আদৌ কখনো তাকে বিদেশে নিয়ে যেতে সক্ষম হবে না, তাই তিতলি নিজেই এই বিয়ে ভেঙে দেয়। বিপাকে পড়ে যায় দুটো পরিবারে, একদিকে রায়চৌধুরী পরিবারের ইজ্জত, অন্যদিকে দত্তবাড়ির মান সম্মান। তাই রাহি ও রাহুলের বিয়ের সিদ্ধান্ত গ্রহণ করে উভয় পরিবার, কিন্তু কোনোভাবে এই বিবাহে সায় দিতে রাজি নয় রাহি ও রাহুল। গলার মালা ছুঁড়ে ফেলে রাহুল যখন মণ্ডপ ছেড়ে চলে যেতে উদ্যত হয়, ঠিক তখনই রাহুলের দাদু অসুস্থ হয়ে মাটিতে পড়ে যান। অসুস্থ দাদুর মুখের দিকে তাকিয়ে বিয়েতে সম্মতি দেয় রাহুল। তবে রাহুল সকলকে বলে, আমি রাহির সাথে একটু একান্তে কথা বলতে চাই। অন্যদিকে রাহির পরিবারও তাকে বিয়ের জন্য চাপ দিতে থাকে, কারণ পরিবারের সম্ভ্রম নষ্ট হলে তারা সমাজে মুখ দেখাতে পারবে না। তাই রাহি যখন একা দাঁড়িয়ে ভাবনায় ডুবে থাকে, তখন রাহুল এসে তাকে বলে, রাহি, আমি আপনার জীবনটা ধ্বংস করতে চাই না, কিন্তু পরিবারের সম্মানের কথা মাথায় রেখে এই মুহূর্তে আমাদের এই বিয়েটা করা ছাড়া উপায় নেই। রাহুলের কথা শুনে রাহি হতবাক হয়ে পড়ে। রাহুল আরও বলে, মাত্র ৬ মাস, ৬ মাস পর আমি আপনাকে স্বাধীন করে দেব। আপনি নিজের মতো জীবন কাটাবেন, আমি আমার মতো। তবে এখন পরিবারের কথা ভেবেই আমাদের এই বিবাহের পিঁড়িতে বসতে হবে। রাহি এই শর্তে রাজি হতে মন থেকে চায় না, কিন্তু যখন দেখে তার গোটা পরিবার অপমানিত হচ্ছে, তখন আর না বলতে পারে না সে। তো বন্ধুরা, তোমরা নিশ্চয়ই চাও রাহুলের হৃদয়ের রাহির প্রতি একদিন সত্যিকারের ভালোবাসা জেগে উঠুক। কমেন্টে জানাতে ভুলো না।